বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত হলো এক পরিবার। আগুনের লেলিহান শিখা ঘরবাড়ি সহ সমস্ত কিছু গ্রাস করে নেওয়ায় অসহায় পরিবারবর্গের ঠাঁই হলো খোলা আকাশের নিচে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর অঞ্চলের বামাচরণটোলা এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা বাবলু ঘোষ রবিবার সপরিবারে পাশের গ্রামের এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। এর মধ্যে রাত ৮টা নাগাদ হঠাৎ করে ফাঁকা বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনে ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক, নগদ টাকা কড়ি, সোনাদানা, মজুদ খাদ্যশস্য সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। ফলে পরিবারটি সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নেয়। বাড়িতে ছিলাম না, কি ভাবে আগুন হলো আমরা জানি না। গ্রামের লোক ফোন করলো আমাদের, কথা আসলাম, দিচ্ছি বাড়িঘর সব জ্বলে গেছে, বিলকুল জিনিস পুড়ে গেছে, আমরা কিছুই বাঁচাতে পারিনি। মেয়েটার জন্য গয়না বানিয়ে রেখেছিলাম, সব পুড়ে গেছে। শাড়ি টাড়ি যত ছিল সব পুড়ে গেছে, খাবার চাল টাল যত ছিল সব পুড়ে গেছে। এখন আমাদের যেটি পড়ে আছে ওইটুকুই আছে, বাকি কিছুই নাই আমাদের। সরকারে আমাদেরকে যেন থাকার ব্যবস্থা করে দেয়। এদিকে এই খবর পেয়ে মানিকচক ব্লক প্রশাসন ও ভূতনি থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে ছুটে যান মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য ও সরবরাহ কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। তিনি অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়িয়ে তাদের কিছু খাদ্য সামগ্রী ও পোশাক আশাক দিয়ে সাহায্য করেন এবং আগামীতে আরও সাহায্য সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে। আমরা দক্ষিণ চণ্ডীপুরে বামাচরণটোলায় এসেছিলাম। রাত্রে এই ঘটনাটা শুনেছি, ঘর পুড়ে গেছিল। তার শুনেই আমরা এমএলএ ম্যাডামকে জানিয়েছিলাম, প্লাস বিডিও সাহেবকেও জানিয়েছিলাম, পুলিশ প্রশাসনকে সবাইকে জানানো হয়েছিল। জানিয়ে সকালে এমএলএ ম্যাডাম আমাদেরকে বলেছিল আসতে। এখানে এসছি আমরা, এসে দেখলাম আর্থিক অবস্থা খুবই খারাপ আছে, কিছুই বেঁচে নাই, সব পুড়ে গেছে। ওরা বাড়িতে ছিল না, কেউ সব বিয়ে বাড়িতে ছিল, বাড়িতে কেউ না থাকা অবস্থায় সব কিছুই পুড়ে যায়। এখন আমরা ব্লক থেকে যা ত্রাণ ব্যবস্থা করে দিয়েছিল এমএলএ ম্যাডাম, তা সব ওদের হাতে তুলে দিলাম, ত্রাণ যতটা করলাম। এখন ঘর থাকার মতো কিছুই নেই, তার থাকার মতো কিছু নেই বলে ম্যাডাম বলেছেন যে কিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি, বাঁশের বা টিনের ঘর এখন আপাতত করে দিবে। গভীর রাতে নৈশ প্রহরীকে প্রাণনাশের হুমকি দিয়ে হাই মাদ্রাসায় তাণ্ডব চালালো একদল দুষ্কৃতী। স্কুলের অফিসের ঘরের দরজা ও আলমারি ভেঙে হাতিয়ে নিয়ে গেল নগদ টাকা কড়ি সহ বেশ কিছু জিনিসপত্র। সোমবার সাত সকালে এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকে। জানা গেছে ঘটনাটি ঘটেছে মানিকচকের এনবি হাই মাদ্রাসায়। মাদ্রাসার প্রধান শিক্ষকের অভিযোগ, রবিবার গভীর রাতে একদল দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তাদের মাদ্রাসায় চড়াও হয়। দুষ্কৃতীরা মাদ্রাসায় নৈশ প্রহরীকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি ঘরে আটকে রেখে মাদ্রাসায় তাণ্ডব চালায়। মাদ্রাসার অফিস ঘরের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর আলমারি ভেঙে নগদ প্রায় 40,000 টাকা, সিসিটিভির হার্ডডিস্ক সহ বেশ কিছু জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়। সোমবার সকালে ঘটনার কথা জানতে পেরে তারা মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। 7:39 নাগাদ আমাদের নাইট গার্ড আমাকে ফোন করেন। তিনি আমাকে বলেন যে মাস্টারমশাই আজকে অনেক বড় অঘটন ঘটে গিয়েছে। মানে কেমন অঘটন? বলে 3টে অফিস ঘরে সমস্ত তালা ভেঙে, লকার ভেঙে সব জিনিস ছাড়খাড় করে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কী কী নিয়ে গিয়েছে। তিনি বললেন যে আমি কিছু বলতে পারবো না। এসে আমি প্রথমে দেখলাম হার্ড ডিস্কটা নেই, এখানে মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা সেটা নেই, ভেঙে পড়ে আছে। তালাগুলো দেখলাম কাটা অবস্থায় আছে, কেটেছে, ভেঙেছে। এই লকারগুলোকে দেখছি ঠিক সেইভাবে খোলা আছে এখনো। চুরি হয়েছে এমন তো হার্ড ডিস্ক বললাম একটা, আপনার মাইক্রোফোনের স্ট্যান্ডটা দেখছি না, আর প্রায় 40,000 টাকা।